الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত হযরত মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকের তাফসীর মাহফিলে যা ইস্ট লন্ডনের ডেভন্স রোডের এই মসজিদে প্রতি মাসের প্রথম শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। লন্ডনের এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে অনেকেই এই প্রোগ্রাম সরাসরি দেখেন এবং পরবর্তীতেও শোনেন। সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন সুস্থ রাখেন, ইমানি জীবন দ্বারা যেন ধন্য করেন, দুনিয়া এবং আখিরাতের সমূহ কল্যাণ যেন আল্লাহ তাআলা ইনায়াত করেন, আল্লাহুম্মা আমিন। আমার প্রায় 2 সপ্তাহ থেকে বেডে ছিলাম, মারাত্মক অসুস্থতা ছিল, কোনো ভাইরাস ইত্যাদি নয়, নরমাল অসুস্থতা। তো আমি ভাবিনি যে আজকে আসতে পারবো। তো কালকে থেকে একটু অবস্থা ভালো।
তো আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। আমি চাই না যে এই দারসে কোরআন থেকে মাহরুমি যদি হয়ে যায়, বঞ্চনার যেন না হয়, মাহরুমি যাতে না হয়। এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আর কোরআনে করিমের মধ্যে সব সময় ব্যস্ত থাকা উচিত। বিগত শতাব্দীর অনেক বড় একজন মুফাসসিরে কোরআন মুফতি আজম হযরত মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তাফসীর গ্রন্থ লিখেছেন, তাফসীরে মারিফুল কোরআন। তো হঠাৎ মারাত্মক অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করছিলেন যে হে আল্লাহ, এই তাফসীরে কোরআনে করিমের তাফসীরের কাজটা কমপ্লিট করার পর যেন মৃত্যু হয়, খতম করার পর যাতে ইন্তেকাল হয়, এর আগে যেন দুনিয়া থেকে চলে না যায়। তো হযরত লিখছেন যে ইতিমধ্যেই মনের মধ্যে আল্লাহ তাআলা আরেকটা অনুভূতি জাগ্রত করে দিলেন যে কোরআন শরীফ আমি আর কি বা খতম করব, শেষ করব, এটা শেষ করা সম্ভব নয়। আমার জীবনটা যেন কোরআনের মধ্যে শেষ হয়, এই আকুতি, এই আবেগ আমাদের প্রত্যেকের অন্তরে থাকা চাই। আমি কোরআন শেষ করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহর কোরআন সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে লা ইয়ানকাদি আজাইবুহু, এই কোরআনে করিমের আশ্চর্য কোনোদিন শেষ হবে না, মাহাত্ম্য গুরুত্ব কোনোদিন শেষ হবে না। শতাব্দীর পর শতাব্দী নতুন করে আসবে, কিন্তু নতুন নতুন সমস্যার সমাধান কল্পে মনে হবে যেন এই কোরআন আজকে নাজিল হয়েছে। কোরআনের প্রত্যেকটা শব্দ মানুষকে এইভাবে হেদায়েতের পথ দেখায়। তো হযরত বললেন যে এই কোরআনের মধ্যেই যেন আমার জীবনটা শেষ হয়। আমরা অনেক মনে করি কোরআন খতম করে নিয়েছি আমি, না, কোরআনের মধ্যে আমি যেন খতম হই, আমার জীবন যাতে শেষ হয়, এই মনের আবেগ আমাদের প্রত্যেকের অন্তরে থাকা চাই। এজন্য আপনারা দেখেছেন যখন খতমে কোরআন করা হয় তখন আবার শেষ করার পর আবার শুরুও করা হয়, যে কোরআন আমরা খতম করতে চাই না, শেষ করতে চাই না, বরং আমার জীবনটা যেন কোরআনের মধ্যে শেষ হয়, আমি আবার শেষ করব, আবার আমি শুরু করব, আবার আল্লাহ যেন শেষ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের হেদায়েত থেকে যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। এই সূরার মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে যে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনুল করিম হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। কারা বাস্তবে, অন্যত্র তো বলা হয়েছে যে হুদাল লিন নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, কিন্তু এই প্রথম দিকে বলা হচ্ছে যে হুদাল লিল মুত্তাকিন, তাকওয়াওয়ালাদের, মুত্তাকিদের জন্য হেদায়েত। এর অর্থ কি? যেমন কোন একটা ঔষধ সবার জন্য উপকারী, কিন্তু বাস্তবে উপকারী কার জন্য হয়, প্র্যাকটিক্যাল লাইফে কার জন্য উপকারী হয়? যে অ্যাকসেপ্ট করে, যে গ্রহণ করে, যে সেবন করে, যে ঔষধটা ইউজ করে। আর যদি এই মেডিসিন কেউ ইউজ করে না, তাহলে বাস্তবে তো সবার জন্য উপকারী, কিন্তু যে ইউজ করবে, যে ব্যবহার করবে, যে এটার দ্বারা উপকৃত হবে, তার জন্য উপকারী হয়। এই জন্য বাস্তবে কাদের জন্য উপকারী হয় এটা আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখেন, যারা গায়বের উপর ঈমান রাখে, অদৃশ্যের উপর ঈমান রাখে, দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট, অনেক বড় বড় ফলসফি, অমুসলিম যারা, তারাও বলছেন যে সবচেয়ে বড় রিয়ালিটি হলো যা আমরা চোখ দিয়ে দেখি না। সুবহানাল্লাহ, যে তারাও স্বীকার করেছে যে আসল রিয়ালিটি হলো যেটা আমরা চোখ দিয়ে দেখি না। আমরা চোখ দিয়ে যা দেখি খুব কম দেখি। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, সবচেয়ে নিম্নমানের যিনি, সব শেষে যিনি জান্নাতে যাবেন, তাকে যে জান্নাত দান করা হবে, এই জান্নাতটাও এই দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ, 10 টাইমস বড় হবে, বিগার হবে। আর এইরকম পচা গান্দা জিনিস দিয়ে ভর্তি থাকবে না, খারাপ জিনিস দিয়ে নয়। জান্নাতের কথা হাদিসের মধ্যে বলা হয়েছে যে জান্নাতের ছোট্ট একটা জিনিসের দামও এই পুরো বিশ্বের দামের চেয়েও বেশি। সারা দুনিয়ার যত জিনিস আছে, স্বর্ণ, সোনা, রূপা, ডায়মন্ড, কত কিছু, সব কিছুর চেয়ে ছোট্ট একটা জিনিসের দামও কুল কায়নাত থেকে বেশি। সুবহানাল্লাহ। আবার বলা হয়েছে যদি ছোট্ট একটা জিনিস জান্নাত থেকে নিয়ে আসা হয় দুনিয়াতে, তাহলে দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত পুরো বিশ্বটাই আলোকিত হয়ে যাবে। তো কি পরিমাণ দামি দুনিয়া! আবার এর চেয়ে, এই পুরো দুনিয়ার চেয়েও বড়, 10 গুণ বড়। এখানে তো 3 বেডরুমের একটা হাউস
ক্রয় করতে করতেই সারা জীবন শেষ। পুরো জীবনের সব উপার্জন দিয়ে মানুষই একটা ঘরের মর্গেজও পে করতে পারে না অনেক সময়। তো এই ছোট্ট দুনিয়ার জন্য, অল্প দিনের দুনিয়ার জন্য, 2-3 বেডরুমের ঘরের জন্য আমরা কেন এত বেশি মোহগ্রস্ত হব? হ্যাঁ, হালাল রুজির হুকুম দেওয়া হয়েছে, আমরা এটা করব, কিন্তু এই মোহে আক্রান্ত হব না, লোভে আক্রান্ত হব না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দ্বীনি দুনিয়াবি সব দিক দিয়ে আল্লাহ তাআলা অগ্রসর হওয়ার তৌফিক যেন দান করেন, কিন্তু লক্ষ্য, উদ্দেশ্য, এইম এন্ড টার্গেট যেন আখিরা হয়, আল্লাহর মুলাকাত হয়, রুজু ইলাল্লাহ যাতে হয়। তো কারা কারা কোরআন থেকে উপকৃত হবেন? যারা গায়বের উপর ঈমান আনবেন। আর কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবেন, হক আদায় করে নামাজ পড়বেন। তো দেখেন, কোরআন থেকে উপকৃত হলে মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি কারা? তাদের সিফাত এবং গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করছেন। যারা গায়বের উপর ঈমান রাখেন, যারা নামাজ কায়েম করেন, 5 ওয়াক্তের নামাজ হক সহ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবকিছু সহ আদায় করেন, তো কোন শরঈ উযর ছাড়া জামাত ত্যাগ করেন না। ইউকিমুনাস সালাহ, এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করেন, যারা প্রপারলি যাকাত আদায় করেন। আর যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর যা নাজিল করা হয়েছে তার উপরও ঈমান রাখেন, আর পূর্ববর্তী নবীগণের উপর অতীতে 5 পিরিয়ডে যা নাজিল করা হয়েছে সবকিছুর উপর ঈমান রাখেন। এই ঈমানদার যারা, তাদের এই ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তার উপরও ঈমান, আর অতীতের সকল নবীগণের উপর যা নাজিল করা হয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করা হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করা হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করা হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক সাহিফা নাজিল করা হয়েছে, সুহুফ ইব্রাহিম ওয়া মূসা। তো এই সব কিছুর উপর যারা ঈমান রাখবে তাদেরকে মুসলমান বলা যাবে, তাদেরকে মুত্তাকি বলা যাবে। এরাই কিন্তু কোরআন থেকে উপকৃত হতে পারবে। আমরা আজকে কোরআন থেকে উপকৃত হই না কেন? গায়বের উপর ঈমান কার কতটুকু আছে এটা একটু তলাইয়ে যদি দেখা যায়, তাহলে দেখবেন অনেকেই মধ্যখান থেকে, মুসলমানদের মাঝখান থেকে মুনাফিক বেরিয়ে আসছে। আপনি খোঁজ নিলে দেখবেন যে তার আখিরাতের উপর বিশ্বাসী নাই, আল্লাহর উপর কোনো বিশ্বাসী নাই, নাস্তিক মুরতাদের পর্যায়ে চলে গেছে। অনেক ইয়াংস্টাররা আমাদের মুসলমান কমিউনিটিতে, মুসলিম কমিউনিটিতে এখন ইয়াংস্টাররা প্রায় মা বোন ফোন করে থাকেন, বাবারা ফোন করেন, মায়েরা ফোন করেন যে এখন বাচ্চারা এথিয়েস্ট হয়ে যাচ্ছে চতুর্দিকে। আর এই ফিতনা একেবারে সর্বত্র ছড়িয়ে পড়ছে। এই জন্য আমাদের ইমানের উপর মেহনত করতে হবে। আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো ইমান আর আরেকটা হলো আমল। তো ইমানের উপর আমল, মানে আমলের উপর মেহনত অনেক হচ্ছে। অনেকে আমরা বলি ডেইলি তিলাওয়াত করব, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু আমরা করব, কিন্তু ইমানের উপর মেহনত যেটা, এটা কিন্তু আমাদের হচ্ছে না পুরোপুরি রূপে। অনেকেই আমলের উপর মনোযোগ দেন যে আমার আমল বাড়ছে কি না বাড়ছে। আমলের উপর মেহনত করা জরুরি এবং আমলের প্র্যাকটিস করতে হবে। আমলের জন্য একটা নিয়মানুবর্তিতা, টাইম টেবল এবং প্রতিদিন একটা রুটিন সবকিছু আমাদের জীবনে আসতে হবে। এগুলো আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে সম্ভব হয়। কিন্তু আমাদের ইমানকে পাকাপোক্ত করার জন্য, ইমানকে সন্দেহ মুক্ত করার জন্য, গায়বের উপর ইমানের জন্য, আল্লাহর উপর ইমানের জন্য আলাদা মেহনত হচ্ছে না। যার পরিণতিতে আমরা আজকে বর্তমান সময়ে ব্রিটেনে, ইউরোপে, পশ্চিমা বিশ্বে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি যে নাস্তিক্যবাদের একটা ফিতনা সর্বত্র মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। আপনি বলতেও পারছেন না, আপনার ছোট বাচ্চাদের মধ্যে অনেকেই বলেন যে এখন তো বলে আমি জান্নাতে যেতেই চাই না, আমার এর দরকার নাই, এই ধরনের কথা বাচ্চারা বলে ফেলছে। এর কারণ কি? ইমানের উপর মেহনত হচ্ছে না, আল্লাহর উপর ইয়াকিন, আখিরাতের উপর ইয়াকিন। এই জিনিসগুলো তৈরি করার জন্য হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই শেষ যুগে এসে যে চেষ্টা করে গিয়েছেন,
যে তার দিন রাত তিনি ব্যাকুল হয়ে ইমানের মেহনতকে তিনি জিন্দা করেছেন দুনিয়ার মধ্যে। আর ইমান নিয়ে আলোচনা, আল্লাহর উপর ইয়াকিন নিয়ে আলোচনা, এরপর ইমান বিল গায়বের উপর আলোচনা, আখিরাত নিয়ে আলোচনা, এই আলোচনাটা তারা চতুর্দিকে বাড়িয়েছেন। কোরআনে করিমের মধ্যে, হাদিসের মধ্যে যেখানে যেখানে দুনিয়ার সম্পূর্ণ ধ্বংসশীল হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে দুনিয়া ক্ষণস্থায়ী, এটা কিছুই না, আমরা একদিন আগে ছিলাম না, ভবিষ্যতে থাকবো না, আর একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। এই ইমান আর এই ইয়াকিন মুসলমানদের মধ্যে না থাকার কারণে, ইমানের দুর্বলতার কারণে আস্তে আস্তে অনেক আমলওয়ালা মানুষ দেখা যায় গুমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ইমানের জন্য খুসুসি দোয়া আমাদেরকে বিশেষভাবে করতে হবে, আর আমলের মেহনত আমাদের করতে হবে। আমলের মেহনত অনেক ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু ইমানের উপর মেহনতটা আমাদের অনেক দুর্বল। তো এই ইমান বিল গায়ব আর ওয়াহির উপর ইমান, এমনকি কোরআনে করিম আর আগের সব কিতাবের উপর ইমান। কিন্তু কোরআনই বলে দিয়েছে পূর্ববর্তী কিতাব যেগুলো নাজিল করা হয়েছিল এগুলোর মধ্যে পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, চেঞ্জিং আনা হয়েছে। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। তো এই জন্য এগুলো ডেট ওভার হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমরা পড়তে পারি, কিন্তু কোরআনের সাথে যদি কোথাও সংঘর্ষ বেঁধে যায় তাহলে কোরআনকে আমরা ফাইনাল সুপ্রিম ল হিসাবে মানব এবং সেগুলোকে অথেন্টিক মনে করব না। কিন্তু বেশ কিছু ঐতিহাসিক ইনফরমেশন এখনো তাওরাত থেকে কিন্তু পাওয়া যায়। তো যেমন নবীগণের সিরিয়াল সম্পর্কে কোরআন কিছু বলেনি, তাওরাতের মধ্যে এগুলো বিস্তারিতভাবে বিদ্যমান রয়েছে। এগুলো আমরা একটু ঐতিহাসিক তথ্য ইনফরমেশন আমরা তাওরাত থেকে আমরা পেতে পারি, অসম্ভব কিছু নয়। আর ওইসব কিতাবের উপর ইমান আনার কথা বলা হয়েছে, অরিজিনাল যে কিতাব ছিল। হ্যাঁ, পরবর্তীতে যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তনের কারণে আমরা এর উপর আমল করতে পারি না, তা থেকে নিষেধ করা হয়েছে। তাছাড়া সেগুলো ছিল সীমাবদ্ধ সময়ের জন্য, লিমিটেড টাইমের জন্য। আর কোরআন হলো কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য। সকল নবীগণ ছিলেন নিজেদের এলাকার জন্য, নিজের গোত্রের জন্য, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য এবং কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। সকল নবীগণ তাদের গোত্রের লোকজনকে কিভাবে দাওয়াত দিয়েছেন? ইয়া কওমি, ইয়া কওমি, ইয়া কওমি, সব জায়গায় দেখবেন হে আমার গোত্রের লোক, হে আমার কমিউনিটির লোক, হে আমার বাসাবাসী লোক, হে আমার অঞ্চলের লোক, গোষ্ঠীর লোক। তো কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন ইয়া কওমি, বলেননি ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, হে মানব জাতি। দুনিয়ার ইতিহাসে অনেকেই কিন্তু একটা কথা বলে ফেলেন যে ফ্রান্সের ইনকলাব এবং বিপ্লব থেকে সোশিয়াল গ্লোবালাইজেশনের যুগ শুরু হয়েছে, বিশ্বায়নের যুগ শুরু হয়েছে। এটা ঐতিহাসিক দিক দিয়ে সঠিক কথা নয়। পশ্চিমা বিশ্বের বক্তব্য এটা যে সোশিয়াল গ্লোবালাইজেশন এবং আধুনিক বিশ্বায়নের সূচনা হয়েছে ফ্রান্সের বিপ্লব থেকে, কিন্তু বাস্তবতা এটা নয়। বাস্তবতা হলো যে যেদিন সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ইতিহাসে প্রথমবার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আওয়াজ উচ্চারণ করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও ম্যানকাইন্ড, হে দুনিয়ার মানুষেরা, সমগ্র মানব জাতি, আজকের যুগের হো, পরবর্তী যুগের হো, দুনিয়ার পশ্চিমের হো, পূর্ব প্রাচ্যের হো, পাশ্চাত্যের হো, ইস্টের হো, ওয়েস্টের হো, উত্তর মেরুতে থাকো, দক্ষিণ মেরুতে থাকো, যে কোনো সাদা বর্ণের হো, কালো রঙের হো, ব্রাউন কালারের হো, লাল বর্ণের হো, যে কোনো ভাষায় কথা বলো, যে কোনো যুগে আসো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন যে আমি তোমাদের সকলের প্রতি নবী বানিয়ে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে যুগেই তুমি আসো, যে সেঞ্চুরিতে তুমি আসো, যে এলাকায় তোমার জন্ম হোক, যে কালারের তুমি হও, যে ভাষা দিয়ে তুমি কথা বলো, সকলের প্রতি আমি নবী। আজকে এই উম্মতে মুসলিমার যে ঐক্য, এই ঐক্যকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা এই ঐক্য দিয়েছেন, খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাদেরকে দুই জাতিতে আমি তৈরি করেছি। সৃষ্টিগতভাবে মানব জাতি সবাই এক বাবা হযরত আদম আলাইহিস সালামের আওলাদ আর এক মা হযরত হাওয়া আলাইহিস সালামের আওলাদ।
সকল মানব জাতি এক মা এবং বাবা থেকে, আমাদের সকলের বাবাও একজন, মাও একজন মানব জাতি হিসাবে। আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো ধরনের বিভাজন হয়, ডিফারেন্স হয়, সেপারেশন হয়, তাহলে সেটা দুই ভাবে হতে পারে। আকীদার ভিত্তিতে, বিলিভ, ফেথ, আকীদার উপর ভিত্তি করে, ইমানের উপর ভিত্তি করে, কেউ হয়তোবা কাফির, কেউ হয়তোবা মুমিন। সকল ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন পরস্পরের মধ্যে ভাই ভাই। আর বলছেন যে আমি দুই জাতি তোমাদেরকে বানিয়েছি, শুধু দুই জাতি, খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, মানে আমি হয় কাফির না হয় মুমিন, এই দুই জাতিতে তোমাদেরকে বিভাজন করেছি, আর কোন তৃতীয় কোন জাতি তোমাদের মধ্যে নেই। সমগ্র মানব জাতির মধ্যে এই সংকটটা, এই যে জাতিতে জাতিতে যুদ্ধ এবং লড়াই বিগ্রহ, আর এক জাতি আরেক জাতিকে খারাপ পায়, এক ভাষাভাষী মানুষ আরেক ভাষাভাষী মানুষকে খারাপ পায়, এটা তো আল্লাহ তাআলার একটা কুদরত হলো। জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে তোমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করেছেন, এবং সব মানুষ যদি এক কালারের হয়, এক রঙের হয়, এক গড় গঠনের হয়, এক সাইজের হয়, তো একজন আরেকজনের মধ্যে পার্থক্য করবেন কিভাবে? লিতাআরাফু, পরিচয়ের জন্য আল্লাহ তাআলা এটা করেছেন। আমরা এটাকে বিভাজনের ভিত্তি বানিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা বলছেন এটা পরিচয়ের কারণে আমি বিভিন্ন গোত্র, বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশ, বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ, এগুলো আমি তৈরি করেছি জাস্ট তোমাদের পরিচয়ের জন্য। আর না হয় সবাই যদি সমান দেখতে লাগতো, তাহলে কে চোর আর কে পীর, ক্রিমিনাল যারা, তাদেরকে তো ধরা যেত না, সম্ভব হতো না, যদি ডিফারেন্স না থাকতো, পার্থক্য না থাকতো। এর মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত কুদরত রয়েছে, কত হিকমত রয়েছে তা আমরা জানি না। তো যাই হোক, আল্লাহ তাআলা এখানেও বলছেন যে কারা কোরআন থেকে যারা ঈমান বিল আখিরাহ রাখে, আখিরাতের উপর যারা ঈমান রাখে, যারা ওয়াহির উপর ঈমান রাখে, যারা আসমানি কিতাবের উপর ঈমান রাখে, তাদের এরাই কোরআন থেকে উপকৃত হতে পারবে, অন্যরা পারবে না। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরম্ভ এবং সূচনাতেই প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন সম্পর্কে বলছেন যে এই কোরআনকে কারা মানে, কারা মানে না। দুই ধরনের লোক, যারা মানে, যারা এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে এবং যারা কোরআন থেকে বেনিফিটেড হতে পারবে, তাদের পরিচয়, মুমিনিন এবং মুত্তাকিনদের পরিচয় প্রথম 5 আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেকেন্ড 2 আয়াতে এবং পরবর্তী আরো 13 আয়াতে আল্লাহ তাআলা অস্বীকারীদের পরিচয় তুলে ধরেছেন। তো আরম্ভের মধ্যেই বলছেন যে এটা হেদায়েতের কিতাব। এখন হেদায়েতের কিতাব কেউ মানবে, কেউ মানবে না, কেউ উপকৃত হবে, কেউ উপকৃত হবে না, এই দুই ধরনের লোকজন। তো যারা উপকৃত হবে, যারা মানবে, তাদের আলোচনা এই 5 আয়াতের মধ্যে করেছেন। আমরা যে কোরআন দ্বারা উপকৃত হই, যদি হতে হয়, তাহলে এই 5 আয়াতের মধ্যে যে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, এই বৈশিষ্ট্য, এই গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে, না হয় কোরআন দ্বারা পরিপূর্ণরূপে আমরা উপকৃত হতে পারবো না। ঈমান বিল গায়ব থাকতে হবে, ইকামতে সালাহ থাকতে হবে, নামাজ কায়েম করার গুণ থাকতে হবে, যাকাত আদায়ের অভ্যাস পুরোপুরি রূপে থাকতে হবে, এবং ওয়াহির উপর ঈমান থাকতে হবে, কোরআনের উপর এবং পূর্ববর্তী নবী রাসূলগণ এবং সেসব কিতাবের উপর, আর আখিরাতের উপর পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে। এই গুণাবলী যদি কারো মধ্যে পাওয়া যায়, তবেই সে কোরআন দ্বারা উপকৃত হতে পারবে। আর আমরা যে পরিপূর্ণরূপে কোরআন দ্বারা অনেক সময় উপকৃত হই না, ফায়দা আমাদের হয় না, এর পেছনে মূল কারণ হলো এই গুণগুলো আমাদের মধ্যে উপস্থিত নেই। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা অস্বীকার করেছে, যারা কাফির হয়ে গেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য এই বিষয়টি সম্পূর্ণরূপে সমান। আনযারতাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে ভয় দেখান, আম লাম তুনযিরহুম, অথবা ভয় নাই দেখান। আল্লাহর ভয় দেখান আর নাই দেখান, জাহান্নামের শাস্তির ভয় দেখান আর নাই দেখান, এই ভীতি প্রদর্শন করেন আর নাই করেন, দুটোই তাদের জন্য বরাবর, দুটোই তাদের জন্য সমান। যারা কাফির হয়ে গেছে তাদের জন্য ভীতি প্রদর্শন আর ভয়, আল্লাহর ভয় দেখানো আর না দেখানো, উভয়টাই সমান, অর্থাৎ তারা ঈমান আনবে না।
লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। এটা ওইসব কাফিরদের বেলায় বলা হয়েছে যারা আর পরবর্তীতে ঈমান আনা তাদের ভাগ্যে নেই, ওইসব অস্বীকারীদের কথা বলা হয়েছে। এখন কোরআন স্বীকার যারা করেছে তাদের আলোচনা প্রথম 5 আয়াতে। অস্বীকার যারা করবে তাদের মধ্যে আবার 2 দল রয়েছে। যারা পরিষ্কার ভাষায় অস্বীকার করে বসে তাদেরকে বলা হয় কাফের, তাদের আলোচনা প্রথম 2 আয়াতে আনা হয়েছে। আর কিছু সংখ্যক মানুষ মনে আছে যাদের মধ্যে এই সৎসাহসও নেই যে ভেতরে ভিতরে অস্বীকার তো করে কিন্তু পরিষ্কার ভাষায় এটা বলার মতো সৎসাহস নেই, এদেরকে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকদের আলোচনা এর পরবর্তী 13 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। তো অস্বীকারী আবার 2 গ্রুপে বিভক্ত। কাফির যারা অস্বীকারী তারা 2 ভাগে বিভক্ত। পরিষ্কার কাফির যারা পরিষ্কার ভাষায় অস্বীকার করে, আর যারা গোপনীয়ভাবে অস্বীকার করে আর বাহ্যত নিজেদেরকে দেখায় আমরা মুসলমান, কিন্তু বাস্তবতা হলো তারা অন্তর দিয়ে স্বীকার করে না, এরা হলো মুনাফিক। তাদের আলোচনা বেশি লম্বা করা হয়েছে, তারা ডেঞ্জারাস, তারা ভয়াবহ। তো আল্লাহ তাআলা কি বলছেন? যারা কাফির হয়ে গেছে পরিষ্কারভাবে যারা অস্বীকার করে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, তাদের জন্য উভয়টাই সমান। লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে সিল মেরে দিয়েছেন, স্টাম্প মেরে দিয়েছেন, অর্থাৎ অন্তঃকরণকে বন্ধ করে দিয়েছেন। ওয়া আলা সামইহিম, তাদের শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, স্টাম্প লাগিয়ে দিয়েছেন। তাদের অন্তর কোনো হক গ্রহণ করবে না, বুঝবে না। ওয়া আলা সামইহিম, এবং তাদের কানও ভালো কথা শুনবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের মধ্যে পর্দা আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন। পর্দা দ্বারা চোখকে ঢেকে দিয়েছেন, ভালো কথা, হক কথা, ভালো জিনিস, হক জিনিস তারা দেখবেও না। ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি, ভয়াবহ শাস্তি রয়েছে। কাফিরদের আলোচনা এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। তো কুফর শব্দের অর্থ কি? কোনো কিছুকে লুকানো, ছুপানো, আবৃত করা, ঢেকে ফেলা বা লুকিয়ে রাখা, আড়ালে রাখা, এর নাম হলো কুফর। তো যদি নাশুকরিকে বলা হয় কুফরানে নিয়ামত, কুফরান বলা হয় নাশুকরিকে, এর অর্থ কি আল্লাহর ইহসান বা আপনি আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন, ইহসান করেছেন, আমি এটা লুকিয়ে ফেললাম, আমি আর শুকরিয়া আদায় করলাম না। তো এই নাশুকরি, অকৃতজ্ঞতা, অ্যাপ্রিসিয়েট না হওয়া, এটাকেও কুফর বলা হয়, কুফরানে নিয়ামত বলা হয়। এর কারণ কি? আরেকজনের ইহসানকে একজন লুকিয়ে ফেলেছে, দয়াকে লুকিয়ে ফেলেছে, এটা প্রকাশ করছে না। তো কুফরের অর্থ লুকিয়ে ফেলা, অর্থাৎ এক আল্লাহর যে স্বীকারোক্তি এটাকে কেউ লুকিয়ে ফেলেছে, অস্বীকার করে বসেছে, এই হলো শাব্দিক অর্থ। কিন্তু কুফর হলো যে সমস্ত জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেগুলোকে বলা হয় ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটা এর নাম হলো ঈমান। তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীলান ফীমা উলিমা তাফসীলান ওয়া ইজমালান ফীমা উলিমা ইজমালান, এটা হলো ঈমানের ডেফিনেশন অফ ঈমান, ঈমানের সংজ্ঞা। যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা অন্তর দিয়ে বিশ্বাস, তার উপর স্থাপন করা, এর নাম হলো ঈমান। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যে দিন আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন, তা সুস্পষ্টভাবে যেগুলো প্রমাণিত, এটাকে বলা হয় কাতঈয়ুস সুবুত এবং কাতঈয়ুদ দালালা। অকাট্যভাবে যেগুলো প্রমাণিত, পরিষ্কারভাবে যেগুলো প্রমাণিত, যেটা আল্লাহর নবী নিয়ে এসেছেন, এর মধ্যে কোনো ডাউট নেই। এমন যে কোনো একটা জিনিসকে অস্বীকার করলে একজন মানুষ কাফির হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কেউ যদি আখিরাতকে অস্বীকার করে আবার নবীকেও মানে, সেও বেঈমান হয়ে যাবে। বলে যে আমি আখিরাতকে বিশ্বাস করি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী আমি মানি না, নাউযু বিল্লাহি মিন যালিক, সর্বশেষ নবী আমি মানি না, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। তো যত জিনিস আল্লাহর নবী থেকে প্রমাণিত, সুস্পষ্টভাবে প্রমাণিত, এর মধ্যে কোনো একটা জিনিসকেও যদি কেউ অস্বীকার করে
তাহলে তার ঈমান থাকবে না। এটা হলো কুফরের সংজ্ঞা। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। তো এখন দেখেন কোরআনে করিমের মধ্যে প্রথম সূরা সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে প্রথম দলের কথা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব মানুষের রাস্তা যেসব মানুষের প্রতি হে আল্লাহ আপনি পুরস্কার প্রদর্শন করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। এই যে দোয়া চাওয়া হয়েছে সূরা ফাতিহার মধ্যে, এই দোয়ার জবাবে আল্লাহ তাআলা বলছেন যে কারা পুরস্কার প্রাপ্ত, এদের আলোচনা প্রথম 5 আয়াতের মধ্যে করা হয়েছে। এবং গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওই সমস্ত মানুষের রাস্তা নয় যারা মাগদুব আলাইহিম অথবা দাল্লিন, অর্থাৎ যাদের উপর অভিশাপ করা হয়েছে, যাদের উপর অভিশাপ বর্ষণ করা হয়েছে, অথবা যারা পথভ্রষ্ট হয়েছে, গুমরাহ হয়ে গেছে। তো এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া চেয়েছি যে যাদের উপর হে আল্লাহ আপনি পুরস্কার নাজিল করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথ দেখান। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা তাদের পথ নয় যাদের উপর লানত করা হয়েছে, অভিশাপ করা হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা এই আন'আমতা আলাইহিম যাদের উপর পুরস্কার করা হয়েছে এর জবাবে আল্লাহ তাআলা বলেছেন এই 5 আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এর মধ্যে আল্লাহ তাআলা ওই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা দিয়েছেন। আর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপর লানত বর্ষণ করা হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। এর জবাবে আল্লাহ তাআলা পরের 2 আয়াত এবং এর পরের 13 আয়াত 15 আয়াতের এর জবাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এখন আল্লাহ তাআলাও মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আর মুমিনিনদের একটা গ্রুপের কথা বয়ান করলেন, স্বীকারোক্তি যারা করে, স্বীকারকারী ইমানদার মুত্তাকিনদের একটা দল আল্লাহ উল্লেখ করছেন। আর সাথে সাথে অস্বীকারকারীদের 2 দলের আলোচনা করছেন যে অস্বীকারকারীরা 2 প্রকার। প্রথম প্রকার যারা পরিষ্কার কাফির এবং যারা লুকিয়ে কাফির এবং বাহ্যত মুসলমান দেখায় যারা মুনাফিকিন। তো স্পষ্ট কাফির এবং মুনাফিকিন তারা সবাই অস্বীকারকারীদের এক ক্যাটাগরিতে। তো এখানেও আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির 2টা ধারার কথা উল্লেখ করছেন যে মানব জাতি 2 ভাগে বিভক্ত হতে পারে, হয় কাফির অস্বীকারকারী, না হয় ইমানদার, হয় ইমানদার না হয় অস্বীকারকারী। আর তৃতীয় যত ধরনের প্রকারভেদের কারণ মাধ্যমে আমরা মানব জাতির মধ্যে বিভাজন তৈরির ভিত্তি বানিয়ে ফেলেছি, এগুলো মারাত্মক এবং ভয়াবহ। একটা হলো আপনি একটা অঞ্চল নিয়ে, একটা এলাকা নিয়ে চিন্তা করবেন, আর আরেকটা হলো আমরা বিশ্ব নবীর উম্মত। আমাদের নবী হলেন আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমাদের আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ আর সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমগ্র সকল জাহানের লালন পালনকারী প্রতিপালক, লর্ড। আল্লাহ হলেন রব্বুল আলামিন। কুরআন হলো হুদাল্লিল কাবা হলো হুদাল্লিল আলামিন, যে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সকল জাহানের জন্য হেদায়েতের উৎস। যে নবীর উপর আমাদের ঈমান, যে শেষ নবীর কথা আমরা বলি, যে শেষ নবীর উপর ঈমান আমরা এনেছি, সেই নবী সম্পর্কে বলছেন আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল জাহানের জন্য ওই নবী হলেন আল্লাহর পক্ষ থেকে রাহমত। তো কাবা হলো আলামী, নবী হলেন আলামী, কোরআনও হলো আলামী, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বজনীন, সার্বজনীন, কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আর আমরা মানব জাতির মধ্যে এই যে বিভাজন আমরা তৈরি করে বসেছি, এই বিভাজনের কারণে
আপনি বিশ্বের মানব জাতির সদস্য হিসাবে একটু ডিপলি চিন্তা করুন যে এখন বর্তমান হলো সোশ্যাল গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ। সারা দুনিয়ার মানুষ দেখবেন বিভিন্ন দেশে একসঙ্গে বসবাস করে। এই মসজিদের মধ্যে কেউ দেখবেন ইংরেজি ভাষায় কথা বলছেন, কেউ টার্কিশ ভাষায় কথা বলছেন, কেউ দেখবেন চেচনিয়ার ভাষায় কথা বলছেন, কেউ উর্দু ভাষায় কথা বলছেন, কেউ হিন্দি ভাষায় কথা বলছেন, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি, কেউ সুরাইকি, কেউ মারহাট্টি। কত ধরনের ভাষার মানুষ এই মসজিদে আমরা নামাজ পড়ছি। এবং শুধু ভাষার উপর ভিত্তি করে যদি মানব জাতির মধ্যে সেপারেশন, বিভাজন এবং দূরত্ব তৈরির মাধ্যম এবং ভিত্তি যদি কোনো একটা ভাষা হয়ে যায়, তাহলে কি পরিমাণ সংকট সমগ্র মানব বিশ্বে তৈরি হতে পারে, হিউম্যান ক্রাইসিস কত বড় হতে পারে। বিশ্ব মানব জাতির একজন মেম্বার হিসাবে, সমগ্র মানব জাতির এক সদস্য হিসাবে যদি আপনি ডিপলি চিন্তা করেন, তাহলে দেখবেন যে বিশ্বের মধ্যে শান্তি আনতে হলে, সমগ্র বিশ্বের মধ্যে যদি আমরা পিস চাই, শান্তি চাই, তাহলে কোরআনে কারীমের মধ্যে আমাদের লালন পালনকারী, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে দর্শন আমাদেরকে দিয়েছেন, যে দ্বিজাতি তত্ত্ব আমাদেরকে দিয়েছেন, সেটা যতক্ষণ পর্যন্ত সমগ্র মানব জাতি গ্রহণ করবে না, কালেমার ভিত্তিতে ঐক্যকে যতক্ষণ পর্যন্ত গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত মানব জাতির মধ্যে শান্তি আসতে পারে না। এরা বাংলা ভাষায় কথা বলে, এজন্য তাদের উপর জুলুম করা হবে, এজন্য তাদের রাইটস দেওয়া হবে না, এটা হতে পারে না। এরা উর্দু ভাষায় কথা বলে, শুধু এই জন্যই আমি তাদেরকে ঘৃণা করব, এই নীতি যদি সত্য হয়, সঠিক হয়, তাহলে বাংলা ভাষায় কথা বলার কারণে যারা আমাদেরকে ঘৃণা করে বসেছে, তাদেরকেও তো আমি বৈধতার সনদ দিয়ে দিলাম, তাদেরকেও বলে ফেললাম যে তোমরাও তো ঠিকই করেছো। যদি আজ আমি অন্য কোনো টার্কিশ ভাষায় কথা বলার কারণে যদি কাউকে আমি ঘৃণা করি, কোনো ইউরোপিয়ান ভাষায় কথা বলার কারণে যদি আমি ঘৃণা করি, তাহলে তো আমিও বৈধতা দিয়ে দিলাম যে আমি বাংলা ভাষায় কথা বলার কারণে তুমি আমার উপর ঘৃণা করতে পারো। ঠিক কিনা? আমাদের আমল দ্বারা আমরা এই বাস্তবতা তুলে ধরবো। তো এটা আমি বলছি সবার ক্ষেত্রে, সমগ্র মানব জাতির ক্ষেত্রে বলছি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারা, তার কালাম দ্বারা আমাদের সামনে কি দর্শন তুলে ধরছেন। সমগ্র হিউম্যানিটির যে ক্রাইসিস, হিউম্যান সোসাইটির যে ক্রাইসিস অফ ম্যানকাইন্ডকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নিজাম আর যে সিস্টেম আমাদেরকে দিয়েছেন, কোথাও দেখবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। হে সমগ্র মানব জাতি, তোমাদেরকে আমি বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন এলাকার মানুষ, বিভিন্ন গোষ্ঠীর মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, এইভাবে ডিফারেন্স আমি তোমাদের মধ্যে তৈরি করেছি। এটা মানব জাতির মধ্যে বিভাজনের ভিত্তি হতে পারে না, এটা মানব জাতির মধ্যে দূরত্বের কারণ হতে পারে না, এর জন্য ফাউন্ডেশন এবং বেস হতে পারে না। এটা আমি শুধু এই জন্য করেছি লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে পরিচয় করতে পারো, একজন আরেকজনকে চিনতে পারো। কোথাও আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলে খেতাব করছেন, আর কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে খেতাব করছেন। সমগ্র হিউম্যান সোসাইটিকে আল্লাহ তাআলা, সমগ্র মানব জাতিকে আল্লাহ নবী বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও ম্যানকাইন্ড, সমগ্র দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। কোথাও আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হিউম্যানিটির দোহাই দিয়ে আমাদেরকে সম্বোধন করছেন, আর কোথাও মানব জাতির সবচেয়ে বড় সম্পদ ঈমানের রেফারেন্স দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করছেন। বিভাজনের কোন ধারণাকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে শেষ করে দিচ্ছেন। ডিফারেন্স মেক করার কোনো সুযোগ নেই, পার্থক্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। মানব জাতি তোমরা সবাই এক আদম এবং এক হাওয়া থেকে তৈরি, এক মা
এক মা হযরত হাওয়া আলাইহিস সালাম, এক বাবা হযরত আদম আলাইহিস সালাম থেকে তোমাদের সৃষ্টি। আর আল্লাহর কুদরত দেখানোর জন্য, কুদরতের নিদর্শন স্বরূপ আমি বিভিন্ন ভাষায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন রঙে, বিভিন্ন কালারে তোমাদের মধ্যে একটা ডিফারেন্স আমি তৈরি করেছি। এটা মানব জাতির মধ্যে বিভাজনের কারণ হতে পারে না। আমরা মানব জাতির এক শান্তিপূর্ণ বিশ্বের এক সদস্য হিসাবে এটা বলতে হবে যে সমগ্র মানব জাতিকে এই পথে আমাদেরকে দাওয়াত দিতে হবে। খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, আল্লাহ তাআলা এটা পরিষ্কার বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ঈমান আনবে না, অস্বীকার করেছে, তাদেরকে আপনি ইনজার করেন আর নাই করেন। আমি শব্দটার অর্থ বলতে চাচ্ছি, ইনজার করেন, ভয় দেখান আর নাই দেখান, আল্লাহর বিধি প্রদর্শন করুন আর না করুন, উভয়টা তাদের জন্য সমান। তারা ঈমান আনবে না, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওইসব কাফিরদের মধ্যে জন্য যাদেরকে আল্লাহ তাআলা স্টাম্প লাগিয়ে দিয়েছেন, অন্তঃকরণ বন্ধ করে দিয়েছেন, শোনার জন্য কান বন্ধ করে দিয়েছেন, হেদায়েত কানও গ্রহণ করতে চায় না, মনও গ্রহণ করতে চায় না, আর চোখ দিয়ে দেখেও হেদায়েত গ্রহণ করতে চায় না। তো আপনি ভয় দেখান আর না দেখান, এর জন্য আল্লাহ তাআলা ইনজার শব্দ ব্যবহার করেছেন। ইনজার মানে ভয় দেখানো, ডরানা। আর যিনি ভয় দেখান, ভয় প্রদর্শনকারী, তাদেরকে আরবিতে বলা হয় নাযীর। তো নবীগণের ব্যাপারে নাযীর শব্দ এসেছে। তো এখানে জানবার বিষয়, এখানে সাপ এবং বিচ্ছু দেখলে ভয় হয় না, ডর লাগে না? তো ওই সাপ বিচ্ছু দেখলেও তো ভয় হয়। তো নবীগণ কি ওই সাপ বিচ্ছুর মতো? বাঘ দেখলেও তো বাঘ মানুষকে ভয় দেখায়, সিংহ মানুষকে ভয় দেখায়, হিংস্র প্রাণী মানুষকে ভয় দেখায়। নাউযু বিল্লাহি মিন যালিক। এরা কি ওই রকম না? ওদের জন্য ডিফারেন্ট ওয়ার্ড ইউজ হয়েছে, আর নবীর জন্য ইনজার ব্যবহার করা হয়েছে। ইনজার বলা হয়, ওই ভয় দেখানোকে ইনজার বলা হয় যে ভয়টা হবে মায়া, মোহাব্বত এবং মমতাপূর্ণ অন্তর নিয়ে হয়। এক বাবা তার ছেলেকে যদি এখানে গর্তের মধ্যে পড়ে গিয়ে, নদীতে পড়ে গিয়ে মারা যাবে, এটা থেকে, এই মারা যাওয়া থেকে, ধ্বংস হওয়া থেকে বাঁচানোর জন্য এক বাবা যদি খুব নরম ভাষায়, মোলায়েম ভাষায়, অন্তরে মোহাব্বত নিয়ে যদি ভয় দেখায়, বাবা তুমি এখানে পড়ে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুমি এখানে কাছেও যেও না। তো এই বাবা যে ভয় দেখায়, ওই সাপ বিচ্ছু কি ওই রকম ভয় দেখায়? মমতা, ভালোবাসা, মঙ্গল কামনা, শুভ কামনা, খায়ের খাহি, কল্যাণ কামনার একটা আবেগ নিয়ে যে ভয় দেখায় কোন ভালোবাসার মানুষ, সেই ভয়কে আরবিতে বলা হয় ইনজার। এই জন্য নবীগণকে বলা হয়েছে নাযীর, আর তাদের এই ভয় দেখানোকে বলা হয়েছে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তো ইনজার শব্দের মাধ্যমে মুবাল্লিগিনদের জন্য দাওয়াত এবং তাবলীগের কাজ আমরা যারা করব, দ্বীনের দাওয়াত এবং তাবলীগের কাজ করব, এটা নবীগণের কাজ, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের কাজ। এই ইনজার শব্দের মাধ্যমেই মধ্যেই এটা লুকিয়ে আছে যে আমাদেরকে, মানুষকে আমরা যখন ভয় দেখাবো, আল্লাহর ভয় দেখাবো, আল্লাহর ভীতি প্রদর্শন করব, তাকে হেট করে নয়, তাকে খারাপ ভাবে নয়, তাকে অন্তর দিয়ে মোহাব্বত করে এই ভয় দেখাতে হবে, ভালোবাসা অন্তরে নিয়ে এই ভয় দেখাতে হবে। আমরা ভয় দেখাই হেট করে, আমরা ভয় দেখাই বাচ্চাদেরকে হোক বা অন্যদেরকে হোক নফরত করে, ঘৃণা করে। তো ঘৃণার আবেগ অন্তরে নিয়ে যখন আমি বা আরেকজনকে আমি খারাপ পাই, এই খারাপ পাওয়ার মনোভাব নিয়ে আমরা করি। এই জন্য নবীগণের দাওয়াতের তাকাজা এবং চাহিদা পূরণ হয় না, ইনজার হয় না। এটা সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আমরা ভীতি প্রদর্শন করি, তো ইনজার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে আল্লাহর ভয় দেখান আর না দেখান, উভয়টা তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। তো ইনজার শব্দের মধ্যে বলা হয়েছে, মাধ্যমে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে নবীগণের ভয় দেখানোটা নফরত করে নয়, ঘৃণা করে নয়,
এক বাবা, আদরের বাবা, মোহব্বতের বাবা সন্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য যে মনের আবেগ নিয়ে, মোহব্বত ভরা অন্তর নিয়ে, ভালোবাসাপূর্ণ হৃদয় নিয়ে যখন ভয় দেখায়, তখন তাদের মধ্যে যে আবেগ হয়, এমন আবেগ নিয়ে ভয় দেখানোর নাম হলো ইনজার। আর এটা হলো নবীগণের গুণ। আর নবীগণের এই দাওয়াত আর তাবলীগের কাজকে ইনজার দ্বারা আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। আর আমরা যারা এই কাজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত, সকল মুসলমানের উপর একটা দায়িত্ব বর্তায়, সে ইনজার করবে, সে ভয় দেখাবে, এই গুণ সহ তাদেরকে এই কাজটা করতে হবে। আমার ঘরেও আমার তাবলীগের কোনো আসর হয় না, বাইরেও আমার তাবলীগের কোনো প্রভাব হয় না, আর তাবলীগ দ্বারা ফায়দা হয় না, আর মানুষ আমার কাছে ভিড়ে না, মানুষ ভালোবাসা এবং আকর্ষণ অনুভব করে না। এর পেছনে মূল কারণ কি? এই নবীওয়ালা জজবা নাই, নবীগণের যে আবেগ, ভালোবাসাপূর্ণ হৃদয়। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যত বড়ই পাপী হোক না কেন, পাপীকে ঘৃণা করা জায়েজ নয়। পাপকে ঘৃণা করো, তার গুনাহকে তুমি খারাপ পাও। কাফেরকে ঘৃণা করার কোনো অনুমতি নেই। কুফরকে ঘৃণা করো। এখন দেখেন, এক মা যখন ছোট বাচ্চাকে দেখে যে এটা রোগী, তো রোগীর প্রতি তো আরো বেশি ভালোবাসা এবং রহমত থাকা উচিত অন্তরে। রোগীর ব্যাপারে অন্তরে একটা ভালোবাসা, মহব্বত আরো থাকা উচিত। বেচারা রোগী, রোগকে খারাপ পাও ঠিক আছে, কিন্তু রোগীকে তো আরো বেশি মহব্বত করা উচিত। তো আমরা যাকে বেশি মহব্বত করা উচিত তাকে নফরত করি। আর এই নফরত বা ঘৃণার আবেগ অন্তরে নিয়ে আমরা অনেক সময় দাওয়াত এবং তাবলীগের কাজ করি, আমাদের নিয়তটা পরিষ্কার হয় না, তো এই জন্য আমাদের ফায়দা হয় না। হযরত শাইখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নসিহত করুন, উপদেশ দিন। নিশ্চয় নসিহত, দ্বীনের কথা, ওয়াজ মুমিনদের উপকারে আসে, উপকার হয়, ফায়দা হয়। তো ফায়দা হয় না কেন? এটা ওয়াজ করিয়া লাভ নাই, ওয়াজে কোনো ফায়দা হইতে অন্যায় খাল। এটা কোরআনের আয়াতের উল্টো হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত এবং ওয়াজ, উপদেশ মুমিনদেরকে অবশ্য ফায়দা পৌঁছায়, উপকারে আসে। কিন্তু আমরা বললাম ওয়াজে ফায়দা নাই, এটা তো কোরআনের আয়াতের উল্টো হয়ে গেল। তো শাইখুল ইসলাম আল্লামা শব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তিনটা গুণ থাকতে হবে। বাত হক হো, নিয়ত হক হো, তরিকা হক হো। এই তিনটা গুণ মনে রাখবেন। বাত হক হো, কথা হক হতে হবে, হক কথা হতে হবে, সত্য কথা হতে হবে। নিয়ত হক হতে হবে, নিয়ত সত্য হতে হবে, ভালো হতে হবে, কল্যাণকামিতার আবেগ অন্তরে থাকতে হবে, ইসলাহ এবং সংশোধনের আবেগ অন্তরে থাকতে হবে। আর তরিকাও শুদ্ধ হতে হবে, তরিকাও হক হতে হবে, নিয়ম এবং পদ্ধতিও সঠিক হতে হবে। তো আমরা কোনো সময় কথাই হক হয় না, যে কথা বললাম এটাও হক হয় না। আর কোনো সময় কথা হক হয় কিন্তু নিয়ত হক হয় না, আরেকজনকে লজ্জিত করা, বেইজ্জত করা, অসম্মানিত করা, এটা উদ্দেশ্য হয়। আর কোন সময় কথা হক হয়, নিয়ত হক হয়, কিন্তু আমি নবীগণের তরিকা অনুযায়ী বলি না, তো নবীওয়ালা তরিকা হয় না, পদ্ধতি হয় না। আল্লাহর নবীগণকে মানুষ পাগল বলছে, উত্তরে তারা কি বলছেন? যে আমার কম বুঝছে না ইয়া আল্লাহ। উত্তরে এটা বলেননি তুই নো পাগল, তোর বাপও পাগল। আমরা তো বাংলাদেশে তুই আমার পাগল হইছ, তুই নো পাগল, তোর বাপও পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। তো এই ধরনের কথা আমরা উত্তরে বলি। নবীগণকে পাগল বলা হচ্ছে, খাযাব বলা হচ্ছে, মহামিথ্যুক বলা হচ্ছে, আর জবাবের মধ্যে তারা ফুল পেশ করছেন। সুবহানাল্লাহ। জবাবের মধ্যে বলছেন ইয়া আল্লাহ আমার কওম তারা বুঝতে পারছে না, আমার জাতি, আমার গোত্রের লোক, আমার বাসাবাসী লোক, তারা হয়তো আমাকে বুঝতে পারছে না। এই ভাষায় উত্তর দিচ্ছেন নবীগণ। তো আমরা আমাদেরকে যখন অ্যাটাক করে তখন আমরা তো আবার ইটের জবাব পাথর দিয়ে দেই আর 14 গোষ্ঠীর খবর নিয়ে নেই। তো এটা নবীগণের তরিকা নয়। তো এই দেখেন সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আচ্ছা, আরেকটা কথা, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম, আপনি দাওয়াত দেন আর না দেন, আল্লাহর ভয় দেখান আর না দেখান, দুটোটা সমান। আলাইহিম, তাদের জন্য, অর্থাৎ তারা ঈমান আনবে না। এখন এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম আরেকটা যুক্তি বের করছেন, যেটা নবীর জন্য সমান নয়। নবী যদি দাওয়াত দেন আর না দেন, আমি যদি দাওয়াত দেই, দিনের প্রতি আহ্বান করি, দিনের দাওয়াত দেই আর না দেই, দুটোটা আমার জন্য সমান নয়।
ওদের জন্য সমান, ওরা ঈমান আনবে না। আমি দিলে সওয়াব পাবো, না দিলে সওয়াব পাবো না। দিলে দায়িত্ব পূর্ণ হবে, না দিলে আমার দায়িত্ব থেকে যাবে, পূর্ণ হবে না। তো বলছেন এটা তাদের জন্য সমান, হে নবী আপনার জন্য সমান নয়। মানে আমি বলি এরা তো ওয়াজ করা না করা সমান, বুঝানি না বুঝানি দুইটা সমান, এইভাবে আমরা বলি অনেক সময়। কিন্তু এটা সমান তার জন্য, আমার জন্য নয়। তো এটা আমাদেরকে আরেকটা দাওয়াত দেওয়া হচ্ছে যে যদি কেউ দাওয়াত দেওয়ার পর এই দাওয়াতের মেহনতের ফল যদি না আসে, যদি রেজাল্ট না আসে, গ্রহণ করে না, তাহলে আমি বললাম দাওয়াত দিয়ে লাভ খিতা, এটা আর যাইতাম না এত বলি, এটা হইতে হইতে তারা না। আল্লাহ বলছেন যে তাদের জন্য সমান হলেও আপনার জন্য সমান হয়। তো এই জন্য আমরা সওয়াব পাবো, আপনি সওয়াব পাবেন, নবীগণের জন্য এটা সমান নয়, তারা সওয়াব পাবেন। তো সাওয়াউন আলাইনা বলা হয়নি, সাওয়াউন আলাইকা বলা হয়নি, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী তাদের জন্য এটা সমান, আপনার জন্য এটা সমান নয়। তো ইনজার থেকে জানলাম যে খায়ের খাহির জজবা, মঙ্গল কামনা, কল্যাণ কামনার আবেগ নিয়ে সঠিক নিয়তে সঠিক কথা সঠিক পদ্ধতিতে আমাদেরকে বলতে হবে। আর দ্বিতীয় জিনিসটা আমরা বুঝতে পারলাম যে যদি ফায়দা বাহ্যত নাও হয়, ওইটা ফায়দা না হওয়াটা যারা যারা দাওয়াত গ্রহণ করলো না তাদের জন্য, আমার জন্য নয়। আমার মেহনতের ফল আল্লাহ তাআলা গ্রহণ করলেও দেবেন আর না করলেও দেবেন। যদি দাওয়াত কেউ গ্রহণ করে তবু আল্লাহ তাআলা আমাকে আজর ও সওয়াব দান করবেন, আপনাকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন, আর না করলেও আল্লাহ তাআলা দান করবেন। এটা এই আয়াত থেকে বলা বোঝা গেল, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাআলা তাদের এই অন্তঃকরণ বন্ধ করে দিয়েছেন, স্টাম্প লাগিয়ে দিয়েছেন। তো স্টাম্প লাগিয়ে দেওয়ার কথা কেন? যে স্টাম্প যদি লাগিয়ে দেওয়া হয়, তো আমাদের বিভিন্ন জিনিসে স্টাম্প লাগানো হয়। তো স্টাম্প লাগানোর অর্থ হলো বাহির থেকে কোনো জিনিস যাতে এসে কেউ ভিতরে না ঢুকাতে পারে, সম্পূর্ণরূপে ঢুকাতে না পারে। এই জন্য অন্তরেও স্টাম্প লাগিয়ে দেওয়া হয়েছে, কানের মধ্যেও স্টাম্প লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা এই জন্য বলছেন যে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর চোখের মধ্যে পর্দা ঢেলে দেওয়া হয়েছে। তো চোখের জন্য আল্লাহ তাআলা স্টাম্প লাগানোর কথা বলেননি, শিল মোহর লাগানোর কথা বলেননি, মোহর লাগিয়ে দেওয়া হয়েছে এমন বলেননি। কারণ অন্তরের মধ্যে চতুর্দিক থেকে একটা জিনিস আসতে পারে, তো এই জন্য এটার জন্য স্টাম্প লাগানো হয়েছে। আর চোখ দিয়ে যখন সামনে দেখে তখন শুধু সামনে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে। কিন্তু এখানে কেউ বলতে পারেন আল্লাহ যখন পর্দা দিয়ে দেরাইলা আর কিছু হেদায়ত হইতো না, আর আমরা আর খরিয়েও লাভ কিতা আর না খরিয়েও লাভ কিতা। আছে না অনেক মানুষ বলে যে আমার হেদায়ত না পাওয়া, এটা যদি লেখা থাকে না। হেদায়ত থেকে বঞ্চনার কারণ হলো গুনার কারণে এই অন্তরে স্টাম্প লেগে যায়। হাদিসের মধ্যে এসেছে যে যদি কেউ একটা গুনাহ করে তো কলবের মধ্যে একটা দাগ লেগে যায়, নাউযুবিল্লাহ বলি আমরা, কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। দ্বিতীয় গুনাহ করে কলবের মধ্যে দাগ লেগে যায়, তৃতীয় গুনাহ করে আরেকটা দাগ লেগে যায়। এইভাবে কলব পুরোটাই কালো হয়ে যায়, সম্পূর্ণ দাগদার হয়ে যায়, দাগযুক্ত হয়ে যায়। এইভাবে গুনাহ করতে 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 আল্লাহর লানতের এত বেশি নিজেই সে মুস্তাহিক হয়ে যায় যে আল্লাহ তাআলা পরে বলেন কি যে তুমি যখন নিজেই চাচ্ছ না, তুই যখন নিজেই চাচ্ছিস না হেদায়েত পাবে, কোনো আগ্রহ তোর মধ্যে নেই, তাহলে আমি আল্লাহ স্টাম্প লাগিয়ে দিয়ে দিলাম। এখন এটা ওই মানুষের ইচ্ছার কারণে এটা হয়। তো এটা মানুষের এখতিয়ারের বিষয়। এটা যেন কেউ না মনে করে যে আল্লাহ যখন স্টাম্প লাগিয়ে দিলেন তাহলে তো আর আমার হেদায়েতের পথ তিনি বন্ধ করে দিলেন, তিনি যদি বন্ধ করে দেন তাহলে তো আর আমি পাবই না, তাহলে আমি নামাজেরও আর চেষ্টা করব না। না, এটা মানুষ তার আমলের বদলা পায়, তার বদ আমলের কারণে, গুনাহের কারণে, কন্টিনিউ নাফরমানির কারণে, অবিরত অব্যাহত গতিতে আল্লাহর নাফরমানির কারণে এক পর্যায়ে তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন যে আমি তার এটা লাগিয়ে দিই। এটা তার কারণেই হয়, তার ইচ্ছাই হয়। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। আর ইয়াযু বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো গুনাহগুলোর আরেকটা জিনিস আমরা জানতে পারলাম যে এই যে স্টাম্প লাগিয়ে দেওয়া হয়েছে, নিজেদের গুনাহের কারণে স্টাম্প লাগানো হয়। তো এটা থেকে আরেকটা শিক্ষা আমাদের নিতে হবে যে গুনাহ সমূহের আসল শাস্তি তো আখিরাতে হবে।
আসল শাস্তি আখিরাতে হবে, আসল পানিশমেন্ট আখিরাতে হবে, আযাব আখিরাতে হবে, কিন্তু দুনিয়ায় শাস্তি পাওয়া যায় এটা আমরা জানতে পারলাম। যে দুনিয়াতেও আল্লাহ তাআলা অনেক সময় কিছুটা শাস্তি দিয়ে দেন। এই শাস্তি সমূহের মধ্যে একটা শাস্তি হলো যে জাযাউস সাইয়্যাতিস সাইয়্যা ওয়া ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানা বা'দাহা। জাযাউস সাইয়্যাতিস সাইয়্যা বা'দাহা, আল্লাহ ওয়ালাগুন বলছেন যে এক গুনাহ আরেক গুনাহকে টেনে আনে। গুনার দুনিয়াবী শাস্তিগুলোর মধ্যে একটা শাস্তি হলো এক গুনাহ আরেক গুনাহকে টেনে আনে। একবার আপনি চোখের অপব্যবহার করেছেন, বদনজরি করেছেন, দৃষ্টির কোনো গুনাহ করে ফেলেছেন, এখন আরেকটা গুনাহ আরেকটা গুনাহকে টেনে আনে। এইভাবে গুনাহ আসতে 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 এক পর্যায়ে কলবের মধ্যে দাগ পড়তে থাকে, কালো দাগ পরে হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর কথা অনুযায়ী পুরো কলবটা কালো এবং সিয়া হয়ে যায়। আর নেকির বদলা হলো দুনিয়াতে যে আরেকটা নেকির তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। যত নেক আমল করবেন আরেকটা নেক আমলের আল্লাহ পাক তৌফিক আপনাকে দান করবেন, নেকি আরেক নেকিকে টেনে আনে। তো এই কারণে ভয়াবহ কথাটা হলো যে মানুষ গুনাহ করতে করতে গুনাহের দুনিয়ার জীবনে সবচেয়ে ভয়াবহ যে শাস্তি সেটা হলো মাসলুবুত তৌফিক হয়ে যাওয়া। আল্লাহ তাআলা তৌফিক ছিনিয়ে নেন, নাউযু বিল্লাহি মিন যালিক, তৌফিক ছিনিয়ে নেন। আর এরপরে নেকির তৌফিক আর হয় না, আর সে পরে আল্লাহকেই দোষ দেয়। আর আসলে সে এত বেশি ঘৃণার পাত্র আল্লাহর কাছে, শাস্তির পাত্র, আর এত বেশি গুনাহ করতে করতে নাফরমানির কারণে সে এত বেশি খারাপ হয় যে আল্লাহ তাআলা স্টাম্প লাগিয়ে দেন এটা তার গুনাহের কারণেই, তার ইচ্ছার প্রতিফলনের কারণেই, যে সে আর চাচ্ছেই না হেদায়েতের দিকে, তখন সে নিজেই তার তাকদীরকে সে ধ্বংস করে বসে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই কথাটাই কোরআন শরীফের মধ্যে বলেছেন। এরপরে মুনাফিকিনদের আলোচনা পরের 13 আয়াতের মধ্যে বলা হয়েছে। এই 13 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকিনদের 12টা অভ্যাসের কথা বলেছেন। এই অভ্যাসগুলো নিয়ে আলোচনা আমি ইনশাআল্লাহ তাআলা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আজকে শরীরও সায় দিচ্ছে না, সময় অনেক বেশি হয়ে গেছে, আপনাদের বেশি সময় নিতে চাই না যাতে আগ্রহ বাকি থাকে। কারণ আমরা নামে মুসলমান, নামে ইমানদার, কিন্তু আমরা এই মুনাফিকের খাসলত কতটুকু আমাদের মধ্যে আছে, কি পরিমাণ আছে, কি পরিমাণ নাই। মিথ্যা কথা বলা, ধোঁকা দেয়া, আল-ইয়াযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, অনেকগুলো জিনিস এর মধ্যে পাওয়া যায়। যে মিথ্যা কথা বলা, ধোঁকা দেয়া, অনুভূতি শূন্য হয়ে যাওয়া, মানে এই যে আল্লাহর দিকে মনোযোগ দেওয়া, রাসূলের দিকে মনোযোগ দেওয়া, আখিরাতের দিকে মনোযোগ দেওয়া, এই ব্যাপারে উদাসীন, বেখবর, গাফিল, কোনো একটা মনোযোগ নাই, আকর্ষণ নাই। এরপর মানে গাফিলতি, উদাসীনতা, অনুভূতি শূন্যতা। এরপরে যত কলবি বিমারি, আত্মিক রোগ, হিংসা, অহংকার, দুনিয়ার লোভ লালসা, এই সব মুনাফিকিনদের খাসলত, এগুলো উল্লেখ রয়েছে। মকর ফরেব, মানুষকে মারাত্মকভাবে ফ্রড করা। ইলেকশনের মধ্যে মানুষ কত দুঃখা দেয় যে বাংলাদেশকে একেবারে সিঙ্গাপুর বানিয়ে দেব, আর না হয় জাপান বানিয়ে ফেলবো। আর আম মানুষ মনে করে ইনি গেলে না কি যে হবে। এই সবুজ বাগান আর সবুজ জান্নাত দেখায় মানুষ, না জানে কি হবে। সে জানে যে আমি কিচ্ছুই পারবো না করতে, আমাদের এই পরিমাণ উপায় উপকরণও নাই, কিন্তু এই মিথ্যা না বললে বুঝে যে ভোট পাবো না। আর কাপড়ের দোকানে আপনি যান, কোনো কাপড়ই আর খারাপ নাই, কোনো মন্দ দিক নেই, যেটা হাতে নেবেন এইটা ভালো না, এইটা আপনাকে আবার বাকিগুলো থেকে বেশি মানাবে। তো এই যে বাড়াইয়া কিছু বলা, আরে খারাপ বললে নাই, দাম হিসাবে আবার এইটা ভালো। তো একজনে কইছিল না তেতই বেচের খর, যে এটা মিঠা মিঠা তেতই। তো আর একজন ভাই আমার তো ঠেঙ্গা তেতইর দরকার, হবে দিও কম নাই, হবে দিও কম নাই। তো আপনি যেটা নেন সে এত বাড়াইয়া বলবে, অতিরঞ্জন বলে, অতিরঞ্জন করে। তো এই সমস্ত অভ্যাস সত্যিকার অর্থে কোনো মুমিনের অভ্যাস হয় না। এরপর সাফাহাত, আল্লাহর আহকাম নিয়ে বিদ্রুপ করা, আল্লাহর হুকুম আহকামকে বিদ্রুপ করা। জমিনের মধ্যে ফিতনা ও ফাসাদ ফিল আরদ, এই জমিনের মধ্যে ফিতনা করা, লড়াই করা, বিবাদ করা, ঝগড়া করা,
এই অভ্যাস কি নাই না কম আছে? কত মসজিদে আমি দেখেছি এই ফ্যানটা তারাবিহের নামাজে চালু থাকবে না চালু থাকবে না, মাঝামাঝি অবস্থান, গরমও কিছু ঠান্ডাও লিটল বিট, তখন দুই দলের মধ্যে পুরো লড়াই মসজিদের মধ্যে, এই ফ্যানটা খোলা থাকবে না। এই যে লড়াই বিবাদ বিসংবাদের অভ্যাস, এটাও মুনাফিকিনদের খাসলাত। জমিনের মধ্যে ফাসাদ, জাহালাত, দিন সম্পর্কে অজ্ঞতা, দলালত, পথভ্রষ্টতা, এরপরে হীনমন্যতায় বোগা, তাজাবজুব, না এইদিকে না ওইদিকে, খালি খালি সন্দেহ, এটা সব কাজের মধ্যে কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। ঈমানওয়ালাদেরকে নিয়ে হাসি বিদ্রুপ এবং ঠাট্টা করা, এই জাতীয় সব অভ্যাস মুনাফিকিনদের, এগুলো আয়াতের মধ্যে তাদের বিভিন্ন আমলের মাধ্যমে এটা প্রকাশ পাবে। এগুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। এই জন্য পরবর্তী আয়াতগুলোর সারাংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম, পরবর্তী 13 আয়াতের, বরং 12 আয়াতের সারাংশ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করার জন্য তৌফিক দান করেন। কোরআন এসেছে আমাদের হেদায়েতের জন্য, আমাদের সংশোধনের জন্য, আমাদেরকে পাক পবিত্র করার জন্য। আর এই পাক পবিত্র করার জন্য কোরআনকে অন্তর দিয়ে শুনতে হবে, আল্লাহর কালামকে মানব জাতির মুক্তির একমাত্র উপাদান মনে করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন সকলের মুর্দেগানকে মাফ করে দেন। বিশ্বের যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য আমাদের দোয়া রইল। সকলের মঙ্গল কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি। আমরা 3 বার দুরূদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অনেকেই মাশাআল্লাহ অনলাইনের মাধ্যমে দোয়া চেয়েছেন। আমি নিজেও দোয়ার মুখাপেক্ষী। অনেক অসুস্থতা, অনেকের ইন্তেকাল হয়েছে। হযরত মাওলানা আব্দুর রব সাহেব সারের মুসলিম সেন্টারের পেশ ইমাম ও খতিব, ওনার শ্বশুর সাহেব আলহাজ তাকাদ্দুস আলী সাহেব গত কালকে ইন্তেকাল করেছেন। তো এরপরে আরও সারা দুনিয়াতে, আমরা এই দুনিয়া থেকে প্রতিদিন আপনি দেখবেন জানেওয়ালাদের খবর, একদিন আমাদের খবরও চলে আসবে। আমার এক আত্মীয় দূর সম্পর্কের, উনি বড় সুন্দর একটা পংক্তি বলেন, এটা আমার সবসময় মনে পড়ে। বাংলাদেশে তো ওই মসজিদে এলান করা হয় না কারো ইন্তেকাল হলে, তো উনি এত সুন্দর গরুয়া বাসায় বানান, মাশাআল্লাহ। মসজিদে মসজিদে শুনি মৃত্যুর এলান করে, আমার মনে ভয় করে, আমার এলান হইবে কখন বলতে পারি না রে। তো বড় মন নিয়ে উনি এটা বলেন, মসজিদে মসজিদে শুনি মৃত্যুর এলান করে, আমার মনে ভয় করে, আমার এলান হইবে কখন বলতে পারি না রে। এটাই হলো দুনিয়ার রিয়ালিটি। সব কিছু ফেলে আমরা চলে যাব। মুর্দেগানদের জন্য আমরা দোয়া করি, বিমারদের জন্য আমরা দোয়া করি, আর দোয়ার অভ্যাস যেন আমরা গড়ে তুলি। সবাই আল্লাহর সঙ্গে যদি ডাইরেক্ট সম্পর্ক চান, আমার উস্তাদ শেখুল ইসলাম হযরত মুফতি তাকি উসমানী সাহেব দামত বারাকাতুহুম একটা কথা বলেছেন, যে যদি চান যে আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক সবসময় হবে, একটা ইজি ওয়ে হলো, সহজ পথ হলো, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় জবানের মধ্যে দোয়া। এটা নিজের বাসায় করতে পারেন, আপনি বুঝতেই পারবেন না আল্লাহর কত নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত হয়ে গেছে। আপনি অনুমানই করতে পারবেন না যে আপনার দরজা কত উপরে চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এটা ইজি ওয়ে। আপনি দেখবেন ওই হেঁটে যাচ্ছেন, ইয়া আল্লাহ ইজি করে দেন, বাড়ির কথা মনে হচ্ছে, প্রত্যেকটার জন্য খালি দোয়া করেন, খালি দোয়া করেন, খালি দোয়া করেন। বাড়ির কথা মনে হয়েছে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ঘরটার কথা মনে হয়েছে সুন্দর বাড়ি বানিয়েছি, আল্লাহ তাআলা যেন দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন, বাড়িটার হেফাজত যেন আল্লাহ রাব্বুল আলামিন করেন। বাচ্চার কথা মনে হচ্ছে আল্লাহ স্কুলে যেন হেফাজতে নিয়ে যান, বিকালে যেন ফেরত চলে আসে, তখন হেফাজতের সাথে যেন চলে আসে। এই বাচ্চারা জব করতেছে, নিজের ছেলের কথা মনে হচ্ছে। এই যে সেকেন্ডে সেকেন্ডে একটা একটা না কথা মনে আসছে আমার আপনার, এই মনে যতটা কথা আসছে, এই প্রত্যেকটা মনে আসা কথাটাকে আমরা দোয়া বানিয়ে ফেলতে পারি। আর ইজিলি আল্লাহ ওয়ালাদের এটাই অভ্যাস, এই পার্থক্য। আর এই কারণেই তারা আল্লাহর মকবুল বান্দা, নৈকট্যপ্রাপ্ত বান্দা, আর আমরা দূরে। আমরা প্রত্যেকটা আবেগকে দোয়া বানাতে পারি না। এই সহজ রাস্তা আল্লাহর সঙ্গে স্থায়ী ডাইরেক্ট মাধ্যম ছাড়া সরাসরি সম্পর্ক স্থাপনের ব্যবস্থা হলো উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়া করা।
আমাদের উস্তাদগণ এই অভ্যাস আমি দেখেছি, হযরত মুফতি রফি উসমানী সাহেবের মধ্যে, হযরত শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেবের মধ্যে, মানে কোথায় কোথায় যে কেউ একটা কথা বলছে, তারা তো একটা জাস্ট কথা বলছে আর উনি এটা দোয়া, ওনার আল্লাহ তাআলা এটাকে আসান করে দেন, আল্লাহ তাআলা এটাকে সহজ করে দেন, আল্লাহ তাআলা এটাকে ইজি করে দেন, আল্লাহ তাআলা আপনাকে পৌঁছে দিন, মঙ্গল মতো পৌঁছে দিন। আপনি বলছেন আমি আজকে চলে যাচ্ছি, আজকে আমার ফ্লাইট, আল্লাহ তাআলা আসানিয়া পয়দা ফরমা দেন, আল্লাহ তাআলা রাস্তার সব অসুবিধা দূর করে দিন, আল্লাহ তাআলা পৌঁছে। এই হাঁটতে বসতে মুখে 24টা ঘন্টা খালি দোয়া, খালি দোয়া। তো ওনার শেখ হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত ডক্টর আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আগের বুজুর্গানে দিন তারা কত সাধনা করেছেন, তোমাদের মধ্যে এই শক্তি নাই, সাধ্য নাই, তোমরা এত বেশি সাধনা অধ্যবসায় করতে পারবে না, তোমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার সহজ পথ আমি বলে দিচ্ছি, যে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় প্রত্যেকটা আবেগকে দোয়া বানিয়ে ফেলো এবং দোয়া করতে থাকো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হাজী সাহেবের চাচার ইন্তেকাল হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك خير المسألة، اللهم إنا نسألك خير الدعاء. يا الله যেভাবে দোয়া করলে কবুল হয় সেভাবে দোয়া করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ যেভাবে দোয়া করলে আপনার পছন্দ হয় সেইভাবে দোয়া করার আপনি তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার মর্জি অনুযায়ী সবচেয়ে ভালো দোয়ার তৌফিক আমাদেরকে দান ফরমাও ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আজওয়াদাল আজওয়াদিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া গিয়াসাল মুস্তাগীফিন, ইয়া সরিখাল মুস্তাসরিখিন, ইয়া আমানাল মুস্তাজিরিন, ইয়া মুজিব দাওয়াতিল মুত্তারিন। আল্লাহ আমরা বেমার, অনেকে অসুস্থ, শিফা দান করো। আল্লাহ আমরা গুনাহগার, আমাদেরকে গুনাহ থেকে পাক করে নাও। আল্লাহ 24 ঘন্টা অসংখ্য গণিত গুনাহ হচ্ছে। আল্লাহ গাফলতের উপর গাফলত, উদাসীনতার পর উদাসীনতা, ইয়া আল্লাহ বেখবরি, উদাসীনতা, অমনোযোগিতা, ইয়া আল্লাহ গাফিলতি এত বেশি বলার বাইরে। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আপনার প্রতি রুজু এবং মনোযোগ আপনি দান করুন, রুজু ইলাল্লাহর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যেভাবে আপনি চললে রাজি এবং আপনি আল্লাহ রাজি এবং খুশি হন সেভাবে আমাদেরকে জীবন পরিচালনার তৌফিক দান করুন। হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদের সকল দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আল্লাহর হক, বান্দার হক সবকিছু আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ যখন দুনিয়া থেকে উঠাবেন জাহান্নাম হারাম না করে, জান্নাত ওয়াজিব না করে আপনি উঠাবেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে উঠাবেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ জাহান্নামী বানাইয়া উঠাবেন না। ইয়া আল্লাহ, اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ولا تنزع منا صالح ما أعطيتنا وكن بنا يا كريم رؤوف رحيم. الله ইয়া আল্লাহ, আপনার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল কামনা করেছেন আমাদেরকে সকল মঙ্গল দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বুরাই থেকে পানাহ চেয়েছেন আমাদেরকে পানাহ দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, যত দিনী কাজ আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করার তৌফিক দান করুন। রিয়া থেকে, লোক দেখানো থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ সিলেটে উচ্চতর গবেষণামূলক আন্তর্জাতিক মানসম্পন্ন দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সকল প্রয়োজন আল্লাহ আপনি পূরণ করে দিন। নতুন জায়গায় বিল্ডিং এর মাত্র একতলা হয়েছে, আল্লাহ গায়েব থেকে আপনি পূরণ করে দিন। মুন্সিবাজার মাদ্রাসার অনেক সমস্যা রয়েছে, হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত। দোনোটা মাদ্রাসার দায়িত্ব আমি অধমের কাঁধে। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, যাবতীয় প্রয়োজন পূরণ করে দিন। ইয়া আল্লাহ, এই মকসদের মধ্যে আপনি কামিয়াবি দান করুন, মহান লক্ষ্য উদ্দেশ্যকে আপনি সফলতা দান করুন। আমাদের ঘরে বাইরে দেশে বিদেশে ছোট বড় যত বিমার আছেন, অসুস্থ আছেন, সবাইকে শিফা দান করুন। ইয়া আল্লাহ, तमाम মারহুমিনদেরকে মাগফিরাত দান করুন। যারা রিসেন্টলি ইন্তেকাল করেছেন
মৌলানা আব্দুর রব সাহেবের শ্বশুর সাহেব আলহাজ তাকাদ্দুস আলী সাহেব, আল্লাহ আপনি মাফ করে জান্নাতবাসী করুন, আল্লাহ কবরের মধ্যে রহমত নাজিল করুন। হে আল্লাহ, আরো অনেকেই দুনিয়া থেকে, হাজি সাহেবের চাচা মারা গেছেন, আল্লাহ ওনাকে আল্লাহ আপনি মাগফিরাতে কামিলা দান করুন। হে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিন, দাদা দাদিকে মাফ করে দিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিআবাইনা ওয়া লিআজদাদিনা ওয়া লিউম্মাহাতিনা اللهم اغفر للمؤمنين والمؤمنات ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله প্রায় 2 মাসের কাছাকাছি আম্মা জান দুনিয়া থেকে বিদায়, কবরের মধ্যে আল্লাহ আপনার রহমতের কুলে আপনি রাখবেন। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন 24 ঘন্টা রহমতের ঝড়ি বর্ষণ করুন। ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে যা চেয়েছি তা দান করুন, যা চাইতে পারিনি সব দিয়ে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সবকিছু দিয়ে দেন ইয়া আল্লাহ, খালি হাত ফেরত দিবেন না ইয়া আল্লাহ। আল্লাহ খালি হাত ফেরত দিবেন না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন হযরত উলামা ইকরাম যারা আল্লাহর খাস বান্দা, তাদের মুক্তির ব্যবস্থা আপনি করে দিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদের সুদিন ফিরিয়ে এনে দিন ইয়া আল্লাহ। ربنا تقبل منا انك انت السميع العليم আল্লাহ আমাদের বাচ্চাদেরকে জাহান্নামী বানাবেন না, আওলাদ আওলাদের আওলাদ, সন্তান সন্তানের সন্তান, ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ রক্ষা করুন ইয়া আল্লাহ। তাদের ঈমান ইসলামের হেফাজত করুন ইয়া আল্লাহ, তাদের কারণে আমাদেরকে জাহান্নামী বানাবেন না। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين آمين برحمتك يا ارحم الراحمين। আগামী কাল শনিবার এলফুড হাই রোডে ন্যাশনাল সিরা কনফারেন্স আপনারা ইনশাআল্লাহ তাআলা আসবেন। মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে, খাটিবির উদ্যোগে। সো ন্যাশনাল সিরা কনফারেন্স, এটা alkhair.org এ গেলে আপনারা অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন। কালকের ন্যাশনাল সিরা কনফারেন্স বিকাল 5টা থেকে 10টা পর্যন্ত এলফুডে হবে, এতে আপনাদের সবার দাওয়াত রইল। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আপনারা যারা এত সময় দেখছেন আর দেখবা পরবর্তীতে প্লিজ লাইভটা শেয়ার করে দিয়া অন্যদের দেখার সুযোগ করে দিবা। শেখর বয়ান আপনারা জানি অনেকে ভালো পাইন, আমল রাখবা। আপনারা শেয়ারের কারণে যত মানুষে এটা দেখবা, আমল করবা, আপনি আমি সব পাইম ইনশাআল্লাহ। সো আমরা প্রত্যেকটা ভালো কাম করার, আমল করার এবং শেয়ার করার সুযোগ দান করে দেব। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।